যে অসহায় পরিবার নিয়ে আমরা কাজ করে আসছি আমাদের একদম শুরু থেকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে। আজকে ঠিকই একইভাবেই আমরা একটি পরিবারকে নিয়ে আসছি, যেটা আমরা যদি বলি যে বিগত ৮-৯ মাসের মধ্যে যতগুলো পরিবার করেছি, এটা আবারও বলছি আপনাদের একটু খেয়াল করতে হবে। বিগত ৮-৯ মাসের মধ্যে যতগুলো অসহায় পরিবার নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, সব পরিবারের চাইতে একদম খারাপ অবস্থা, খারাপ পরিবেশে আছেন এবং একদম মানে অসহায় যাকে বলা হয়, একদম অসহায় মানুষ এই পরিবারটি। এর বাইরে আর কোনো পরিবার এই পরিবারের মতো এত অসহায় নয়। এই পরিবারটাই সবচাইতে বড় অসহায়। কারণ হচ্ছে একটাই, আপনারা ক্যাপশনে দেখেছেন নাম্বার দেয়া আছে এবং লেখা আছে একটি অন্ধ পরিবার। এই পরিবারের এই যে ছোট্ট ২ টি বাচ্চা, এই ২ টি বাচ্চা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তারা চোখে দেখে। বাকি এখানে এই যে ২ টা মেয়ে আছে, এই আরেকটি মা আছেন এবং এখানে আছেন আমার বয়স্ক বাবা। এই যে ৩ জন মানুষ এখানে অন্ধ আছেন এবং আরেকটি ভাই তাদের, সেও কিন্তু অন্ধ। সে মাদ্রাসায় লেখাপড়া করে মোটামুটি বড় হয়ে গেছে। তো এই অন্ধ পরিবারের পাশে আপনারা যাহাতে দাঁড়ান, আসতে পারেন, সেটাই আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাচ্ছি। ভিডিওতে যারা দেখছেন, আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা অনেক সাহায্য করেছেন, সাহায্য করেন। আজকে যারা সাতক টু সুনামগঞ্জ পেজ আমার সাথে আছে, যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব এবং নান্দনিক সংলাপ আমার সাথে আছে। আমরা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব। সিলেটের ম্যাগাজিন টিভির যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব। আপনারা প্রথমত ভিডিওটি দেখার আগে, শুরুর আগেই আল্লাহর ওয়াস্তে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা চিন্তা করে, মানুষের উপকারের কথা চিন্তা করে একটি করে শেয়ার করেন। একটি সুন্দর কমেন্ট করেন। আর যতটুকু সম্ভব হয় আপনি তাদের পাশে দাঁড়ান। আজকে এই পরিবারটা দেখার পরে আপনারা অনেকেই কাঁদবেন প্রবাসে বসে। আজকে এই পরিবারের প্রধান মেয়ে যিনি, এই যে চোখের জল দেখেন। কথা বলার আগেই কিন্তু চোখের জল অটো আসছে। আপনারা দেখেন, বিশ্বাস না করতে পারেন, চোখের জল তো এমনি আসে না। এই যে তার চোখের জল অঝরে ঝরছে। এই যে আরেকটি মেয়ে, এই মেয়েটি হচ্ছে বড় মেয়ে। পরিবারকে লালন-পালন করতে খুব হিমশিম খাচ্ছে। তার বাবা বয়স্ক, একসময় রিক্সা চালাতেন, মানুষের কাজ করতেন। এখন তিনিও অসুস্থ, এই মেয়েটিও অসুস্থ। মানুষ যদি সাহায্য করে, ভিক্ষা-চিক্ষা দেয়, তাদের মুখে রুটি-রুজি যায়, নয়তো না। আমরা যেখানে আছি সিলেট নগরী বা সিলেট শহরতলি এলাকা ধরতে পারেন। একসময় ইউনিয়ন ছিল, কিন্তু এখন নতুন সিটি কর্পোরেশনের আওতায় চলে গেছে বালুচর। তারা কিন্তু বালুচর এখানে ভাড়া থাকেন একটি রুমে। এখানে থেকে মানুষের সাহায্য সহযোগিতা পেলে তারা চলেন। কিন্তু বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বাড়ছে, তারা খেয়ে বাসা ভাড়া দিয়ে থাকাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। খেয়ে না খেয়ে চলছে তাদের দিন। একের পর এক অসুবিধা, একের পর এক কষ্ট। ভাত পাচ্ছেন না, চাল পাচ্ছেন না, ডাল পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না, কাপড় পাচ্ছেন না। সব মিলিয়ে অশান্তি আর অশান্তি। বর্তমানে এই পরিবারের বড় মেয়ে নাসিমা, যিনি আমার সামনে আছেন, কান্না করছেন। তিনিও অসুস্থতায় ভুগছেন। উনারও একটি অপারেশন প্রয়োজন। আপনারা হয়তো শুনবেন উনার কাছ থেকে। তো আমরা চাই দেশে এবং বিদেশে যারা আছেন, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা স্মরণ করে এই পরিবারের পাশে দাঁড়ান, যেটা দুনিয়া এবং আখিরাতের জন্য আপনার সবচাইতে শ্রেষ্ঠ কাজ হতে পারে। আমরা প্রথমে একটু কথা বলি। এই যে বোনটা কান্না করছে, চোখের জলে ভাসছে, আমরা নাসিমার সাথে একটু কথা বলি। তো নাসিমা, আসলে তুমি তো কান্না করছো তোমার চোখের জলে, তুমি ওই পাশে আসো, একটু ওখানে আসো। হ্যাঁ, হ্যাঁ, তুমি জায়গায় থাকো, তুমি এখানে আসো। হুম, ভাইয়ের পাশে আসো। হ্যাঁ, এই যে তুমি কান্না করছো, তোমার আসলে কেন কান্না করছো, মানে তোমার বর্তমান অবস্থা কি তোমার পরিবারের? আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা রয়েছেন সকলের আসলে সকলকে আ সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে আজকে আমাকে আ আমাদেরকে যিনি যারা হেল্প করতেছেন
সিলেটের ম্যাগাজিন আমির হোসেন সিলেটের ম্যাগাজিন চ্যানেলের আমির হোসেন, শ্রদ্ধাভাজন সাগর ভাই এবং উনার বন্ধু মহলে যারাই রয়েছেন সকলের প্রতি সালাম, এবং বিশেষ করে কৃতজ্ঞতা না জানিয়ে নয়, আমাদের বাসায় উনারা এত কষ্ট করে এসে যেন আমাদের লাইভটা আপনাদের কাছে পৌঁছে দিতেছেন। আসলে আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। বলো। আমি কি বলবো? আপনারা তো আমাকে দেখতেছেন। এই যে ৪ জন প্রতিবন্ধী নিয়ে আমি সহ আমার ভাই-বোন ৩ জন, মা সহ ৪ জন, বাবা বৃদ্ধ। আমি সিলেটের ম্যাগাজিনে ২-১ টি লাইভ করেছিলাম সাগর ভাইয়ের চ্যানেলে। মূলত আপনারা যারা জানেন বা জানেন না, আপনারা দেখতে পারেন, আর যারা দেখছেন তারা তো দেখছেনই। টুকিনাকি আমার সংসারটা চালানোর জন্য আমি বাউল গান করি। তো বাউল গানে মূলত আসলে আমাদের কোনো ইয়ে নেই, মানে দাম-নাম কিছুই নেই। আমরা আসলে ১০ জনের মতো আ ডান্স করতে পারতেছি না, নাচতে পারতেছি না। শুধু মুখ দিয়ে আমরা গান করতেছি। বিশেষ করে আমি এগুলা এখন চেষ্টা করি যে আমি বাদ দিয়ে দেব। কিন্তু এই ফ্যামিলির দিকে যখন আমি তাকাই, তখন আমি আসলে এগুলা পারতেছি না, পারি না। আমি আমার নিজের লাইফের চিন্তাটাও করি না। আমি এখন একটা রোগে ভুগতেছি, যে রোগটা আসলে আমার নাকের ভেতরে একটা টিউমারের মতো হয়ে গেছে। সামনের ২ টি দাঁত ফেলে দিতে হবে। ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার সাহেব আসলে আমাকে বলে দিয়েছেন অপারেশন করতে হবে। তো ছোটখাটো অপারেশন হোক আর যাই হোক আর বড়ই হোক, এটা হচ্ছে অপারেশন থেকে মানুষকে বাঁচিয়ে আনা আল্লাহ পাকের দায়িত্ব। আপনাদের সকলের যদি দোয়া থাকে, আল্লাহ পাকের যদি ইশারা থাকে, আমি সুস্থ হয়ে ফিরবো, না হয়তো না। কিন্তু অপারেশনও যেতে হলে তো আমার টাকার দরকার। এই টাকা তো আমি পাইতেছি না। তারপরেও যদি আপনারা কেউ সহযোগিতা করেন কারো মাধ্যমে, খালি হাত তো আর মুখে যায় না। হয়তো আপনি বলছেন বা যেকোনো কেউ বলবে যে আমি দেব। কিন্তু দেব বলে তো শুনে আমরা যাইতে পারি না। যদি আমি অসুস্থ হয়ে যাই, তখন আমার পরিবারটা, যদি কেউ বলে যে দেব ঠিক আছে, পরে যদি একটুর জন্য আমি হিমশিম খেয়ে যাই, তখন তো আমার পরিবারটা দিতে পারবে না। এজন্য আপনাদের কাছে আমার চাওয়া, আমাদেরকে সকলে আ সহযোগিতা করবেন। আর যদি, আমি তো মনে হয় না আমি যে একটা অসুস্থর ভিতরে দিয়ে আমি বাঁচবো করে আমার কোনো আশা নেই। আ আমি কিছুই বলতে পারতেছি না। আপনারা দেখে হয়তো আমাকে বুঝতে পারতেছেন। আমি ওই দাঁতের জন্যে কথাবার্তা একটু কমই বলি। কথা বলতে আমার খুবই কষ্ট হয়। আমি কি বলবো? আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। আচ্ছা, তুমি কি জন্ম অন্ধ? আমি সহ আমাদের ফ্যামিলির সকলেই জন্ম অন্ধ। মানে কয়জন অন্ধ আছে? ফ্যামিলিতে আমরা ৪ জন অন্ধ। ৪ জন। ফ্যামিলির বড় ভাই, কে? ফ্যামিলির বড় আমি। এরপরে? আমার ছোট ভাই ও সেও অন্ধ? সেও অন্ধ। সে কই আছে এখন? সে বর্তমানে ঢাকায় আছে, মাদ্রাসায় হিফজখানায়। পড়ে? জি, আচ্ছা, আর আপনার এই বোন অন্ধ? জি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে আ 01776 017763827080। 3827 08। আবার বলেন। 01776 017763827080। 3827 08। এখন আপনার মানে পরিবার চলে কিভাবে? মানে খাবার-দাবারের ব্যবস্থা কি? বা এই যে একদিকে অসুস্থ, অন্যদিকে আপনার বাবাও তো অসুস্থ। তো এখন পরিবারটা মূলত আ খুবই কষ্ট করে চলে। বলতে, আপনি লাইভ করার পরে করোনা ভাইরাস আসলো। এর ভিতরে যাই হোক, কয়েক টাকা ছিল আমাদের হাতে সকলের সহযোগিতায়। হুম, এই বলেন। টাকাগুলা আসলে আমরা মানে খেয়ে-দেয়ে এখন বর্তমানে শেষ। আমাদের হাতের অবস্থা খুবই খারাপ। বর্তমানে আমি ৩৬০ হলে বাউল সমাজ কল্যাণ পরিষদে আমার পেট বাঁচানোর জন্য, যদিও সারা রাত্র একটি করে গান পেতে হয়। ২ টি গান আসলে উনারা মূলত পক্ষে হয়তো সকলের মনে আসলে আমি জায়গা করতে পারতেছি না। এজন্য আমার ২ টি গান থেকে ১ টি গান দেওয়া হয়, ১ টি গানের সিরিয়াল কেটে দেওয়া হয়। কিন্তু আমি ১ টি গানের জন্য, আমার ফ্যামিলি বাঁচানোর জন্য আমি যাই। গান করি। ৳৪০০-৫০০ পাই, ৳২৭০০ পাই, ৳১,০০০ পাই। কোনদিন নিজের পকেট থেকে ভাড়া যায়। আমি যাওয়ার সময় ধার করে ভাড়া নিয়ে আমি ক্লাব করতে যাই। এখন আমি ১.৫-২ মাস ধরে ক্লাবেও যাইতে পারতেছি না। আমার আব্বুর অবস্থা খারাপ, আমার অবস্থা খুবই খারাপ। এখন আপনারা খাবার-দাবার কি করে চলে? মানে খাবার-দাবার পরিবারের মানুষ কতজন? পরিবারে তো আ আমরা প্রায় ৬-৭ জন মানুষ আছি। ৭-৮ জন মানুষ আছি পরিবারে। এখন আপনার এই যে ছোট ২ বোন তারা তো ভালো। হ্যাঁ, ওরা ভালো। আ
এখন খাবার-দাবার মানে কিভাবে? মানে খাবার-দাবার খেতে পারেন না? খাবার-দাবার মোটামুটি আসলে খেতে পারি বলতে এতটা না। বললাম তো আপনারে যে আমাদেরকে আগে সহযোগিতা যারা করতো উনারাও এখন হেল্প করতেছে না। আর হেল্প যারা করেছিল এতটুকু এতদিন চলছে। এখন বর্তমানে খাবার-দাবার খুবই কষ্ট হচ্ছে। পরিবারে তো অনেক কিছুর প্রয়োজন। কাপড়-চোপড়, ওষুধ, চিকিৎসা। হ্যাঁ, ওই যে ঠান্ডার সময় আসছে। হ্যাঁ, সকলের কাপড়-চোপড়ের দরকার। আদৌ পর্যন্ত আমি নিজেরও একটা ঠান্ডার কাপড় নিতে পারি নাই। ওদেরকে কি দিব? মানে ঠান্ডার কাপড় নিতে পারেন না। না। আসলে ভর্তির কথা শুনলাম, খুবই কষ্ট লাগলো। কলিজাটা ধুরু, ধুরু করে কাঁপছে। আর আমার পরিবারের যে সদস্য এই পরিবারের যে সদস্যরা আছেন, এই যে ছোট্ট ফেরেশতা ২ টি বাচ্চা, এই ২ টি বাচ্চা চোখে দেখে। বাদবাকি তাদের মা আমার এখানে বসা আছেন। তারা ২ বোন আর ১ ভাই, যে ভাইটি মাদ্রাসায় পড়ছে অন্ধ। ঢাকার একটি অন্ধ মাদ্রাসায়, সেখানে অন্ধদের শিক্ষা দেওয়া হয়, সেখানে পড়ছে। এই পরিবারটা খুবই কষ্টে আছে। আমরা আজ থেকে প্রায় ৩ বছর আগে আমরা ভিডিও করে দিয়েছিলাম, লাইভে দিয়েছিলাম। আপনারা সাহায্য করেছেন। আপনাদের সাহায্য পেয়ে তারা মোটামুটি ভালো ছিলেন, খেয়ে-দেয়ে বেঁচে আছেন এখন পর্যন্ত। কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে, এখন তারা খুবই কষ্টে আছেন। ইনশাআল্লাহ আপনারা যারা শুনছেন, যারা দেখছেন, যারা দেখবেন, আপনাদের কাছে এটাই চাইবো, আপনাদের সাহায্যের টাকা, লিল্লাহর টাকা, আল্লাহর ওয়াস্তের টাকা এই পরিবারকে দেন। সরাসরি নাম্বার দিয়েছি, সেই নাম্বারে কল করে আপনারা দিতে পারেন। এই পরিবার যদি খায় তাহলে ইনশাআল্লাহ সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই মানুষ অন্ধ, যে মানুষ প্রতিবন্ধী, যে মানুষের হাত নেই, পা নেই, যে মানুষের ঘরে খাবার নেই, সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াও, সেই সমস্ত মানুষকে সাহায্য করো। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিয়েছেন, আপনারা এটা নিঃসন্দেহে জানেন, বুঝেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মতো ভাষা খুঁজে পাইনি। তারপর আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা সুস্থ আছি, হাত আছে, পা আছে, চোখ আছে, কথা বলতে পারি, কোনো ধরনের সমস্যা, প্রবলেম হয়নি। কিন্তু আপনার চোখের সামনে আজকে দেখেন এই ক্যামেরার ফ্রেমের মধ্যেই এখানে ৪টা মানুষ অন্ধ হয়ে আছে। যে মানুষগুলো পৃথিবীর শখ আহ্লাদ কোনো কিছু করতে পারছে না। যে মানুষগুলো চাইলে আজকে আপনি মার্কেটে যেতে পারছেন, কাপড় কিনতে পারছেন। আপনি আজকে চাইলে যেকোনো জায়গায় যেতে পারছেন। সেই মানুষগুলো চাইলেও একা যেতে পারে না। কারণ তারা জন্ম থেকেই জন্ম অন্ধ হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। কারণ তারা সবসময় অন্ধ থাকবেন। আপনারা হয়তো জানেন যে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেই কিন্তু এই পৃথিবীতে অন্ধ করে পাঠিয়েছেন, এবং হয়তোবা আল্লাহ তাআলার খুবই মায়ার মানুষ তারা। আপনার কাছে হয়তো ঘৃণার পাত্র হতে পারে। আপনি হয়তো তাদেরকে ঘৃণা করতে পারেন। এই সমাজে অনেক মানুষ আছেন, এই সমস্ত মানুষকে আপনারা সাহায্য করা তো দূরের কথা, ঘৃণা করেন। কিন্তু আমি আমির হোসেন সাগর এই সমস্ত মানুষের পাশে আমি যাই। যে এই মানুষগুলো কষ্টে আছে, চোখ নেই, হাত নেই, পা নেই, তারা খেতে পারছে না, খাবার পাচ্ছে না। এই মানুষগুলো নিয়ে আমি আপনাদের কাছে হাজির হই। আমি বিশ্বাস করি আপনারা যারা প্রবাসে আছেন, বিশ্বের বিভিন্ন দেশে আছেন, আপনারা সুস্থ আছেন, আপনারা এই পরিবারের পাশে দাঁড়াবেন। এই পরিবারকে যদি আপনি ৳৫০০ দেন, ৳১,০০০ দেন আপনার পক্ষ থেকে, তাদের পাশে দাঁড়ান, তাদের কষ্টে শেয়ার হন, তাদের কান্না দেখে আপনি চোখের জল ফেলেন, এজন্য কিন্তু আল্লাহ আপনাকে ভালো রাখবে। আপনার বিপদ-আপদ থেকে আপনাকে আল্লাহ হয়তো সুস্থ রাখতে পারবেন, কাটিয়ে দিবেন বিপদ-আপদ। কারণ মানুষের দোয়ায়, মানুষের ভালো কাজ করলেই, ভালো পথে চললে আল্লাহ তাআলা মানুষকে ভালো রাখেন, বিপদ-আপদ থেকে ভালো রাখেন, পরিবারের সদস্যদেরকে ভালো রাখেন। আপনি একটাবার চিন্তা করেন, যদি আল্লাহ আপনাকে অন্ধ করে দিতেন তাহলে আপনি কি করতেন? এই শুকরিয়াটা আদায় যদি করতে চান, তাহলে এই পরিবারের পাশে সারা জীবন থাকলেও শুকরিয়া আদায় হবে না। কারণ আপনি দেখেন এই পরিবারকে আল্লাহ অন্ধ করে দিয়েছেন। আল্লাহর কাছে কি অভাব ছিল চোখের? আলোর। আল্লাহ কি আল্লাহ এই পৃথিবী তৈরি করেছেন, আলো তৈরি করে সবকিছু তৈরি করেছেন। আল্লাহ কি চাইলে পারতেন না এই এই মানুষগুলোর চোখে আলো দিতেন? আল্লাহ কেন এই দুনিয়া রঙ্গমেলায় কাউকে অন্ধ করেছেন, কারো চোখে আলো নেই, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই। কেন আল্লাহ এগুলো করেছেন? কি কারণে করেছেন? করেছেন এই কারণেই, এই রঙ্গমেলায় এই বাজারটাকে গরম করার জন্য, ভালো-মন্দ দেখার জন্য, যাচাই-বাছাই করার জন্য, যে কয়েকদিনের পৃথিবীতে খেলা তৈরি করেছি, খেলার মাঠ দিয়েছি, মানুষ দিয়েছি। এই খেলার মাঠে কে বিজয়ী হবে, এখান থেকে এখান থেকে ফলাফল নিয়ে কবরে যেতে হবে। হয়তো আপনি ৩০ বছর বাঁচবেন, ৫০ বছর, ৬০ বছর, ৮০ বছর বাঁচবেন। এই ৮০ বছরেই কিন্তু এই মাঠকে আপনি পরিদর্শন করবেন, এখানে খেলবেন।
এই খেলা থেকে যদি আপনি জান্নাতি হতে চান, জান্নাতে যেতে চান, তাহলে এই সমস্ত মানুষের পাশে আপনাকে এগিয়ে আসতে হবে। শয়তান আছে, ইবলিস আছে, ইবলিসে আপনার টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনি এই সমস্ত মানুষকে দিতে পারছেন না। কারণ শয়তান আপনার নসিবের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে। তাই আপনারা শয়তানকে শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ বলেছেন, তোমাকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি। আর শয়তানও এই পৃথিবীতে ইবলিস হয়ে আছে, ইবলিসের চেলাবেলা আছে। প্রত্যেকটা সময়ই কিন্তু ইবলিস চায় আপনাকে খারাপ রাস্তায় নিতে। আপনাকে যদি ইবলিস বশ করে ফেলে, আপনাকে যদি ইবলিস ঠান্ডা করে দিয়ে কৃপণ করে দেয়, আপনার টাকা পয়সা আছে কিন্তু আপনি মানুষকে সাহায্য করেন না, অন্ধ পরিবার না খেয়ে আছে, চিকিৎসা নিতে পারছে না, সেই মানুষগুলো দেখার পরেও আপনি দেন না, তার মানে কি আপনার মতো কপালপোড়া এই পৃথিবীতে আর নেই। মরার পরে বুঝতে পারবেন কি করে গেলেন এই পৃথিবীতে। তাই ইবলিসের ধোঁকা থেকে সরে আসুন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনি চোখ দিয়ে ভালো করে দেখেন, আপনি আলিম উলামাদের সাথে বোঝান, যারা আরবি ভাষা ব্যাখ্যা করে বাংলায় বোঝান আল্লাহ কি বলেছেন পবিত্র কোরআন শরীফে। আপনি ভালো করে চোখে তাকিয়ে দেখেন কি বলেছেন আল্লাহ। আপনি কান দিয়ে ভালো করে শুনেন কি বলেছেন আল্লাহ। যাদেরকে ধন সম্পদ দিয়েছেন সেই ধন সম্পদের মালিক আল্লাহ নিজেই। আপনার কাছে শুধুমাত্র আমানত হিসাবে এগুলো রেখেছেন। আবার বলে দিয়েছেন আল্লাহ, স্পষ্ট ভাষায় বলেছেন, আমি যাদেরকে ধনী করেছি তারা যদি এখান থেকে মানুষের কল্যাণে বিলীন করে, অসহায় মানুষকে সাহায্য করে, অন্ধ মানুষের মুখে খাবার দেই, চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা দেই, দান খয়রাত করে, তাহলে সেটা কমবে না। সেটা আমার সম্পদ দিয়ে সে বেহেশতের চাবি খুঁজবে, আমার সম্পদ দিয়ে সে জান্নাত খুঁজবে। তাহলে কেন আপনার কান থাকা সত্ত্বে, চোখ থাকা সত্ত্বে, মেধা থাকা সত্ত্বে, জ্ঞান থাকা সত্ত্বে আপনি অন্ধ হয়ে আছেন, আপনি বুঝছেন না? ভাই, আপনি মরে যাবেন, টাকা পড়ে থাকবে, আপনি কাফনের কাপড় ছাড়া আর কোনো কিছু নিতে পারবেন না। আপনি কাফনের কাপড় ছাড়া কোনো কিছু নিয়েছে কেউ দেখেছেন? দেখেন নাই। তাই সময় থাকতে শয়তানের করচ্ছিন্নকে কপাল থেকে সরিয়ে ফেলুন। আপনি চলে আসুন দিনে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষার ভিতরে অসহায় মানুষের কাছে, যেই মানুষের পৃথিবীতে কোনো আশা ভরসা নেই। আপনি কি বিশ্বাস করেন এই মানুষগুলো পাপী? আপনি মানুষ হিসাবে বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি না, করব না। কারণ যেই মানুষগুলো চোখে দেখে না, এই মানুষগুলোর এই পৃথিবীতে শখ আহ্লাদ বলতে কিছুই নেই। এই মানুষগুলো পৃথিবীতে এসেছে শুধুমাত্র জানটা রক্ষা করার জন্য, এক মুঠো ভাত খেয়ে বেঁচে থাকার জন্য। এই মানুষগুলো নিষ্পাপ। এই মানুষগুলো যদি আপনার সাথে গাড়িতে অথবা কোনো নৌকাতে আপনার যাত্রী হয়ে সে থাকে, তাহলে আপনার বিপদ কেটে যাবে। এরকম মানুষ গাড়িতে থাকলে আপনার সড়ক দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা এই মানুষের কারণে আপনাকে বাঁচিয়ে দিবে। নৌকা ডুবি থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। এই হচ্ছে সেই মানুষ, যে মানুষগুলোর নয়ন নেই। যে মানুষের নয়ন নেই, চোখে দেখে না, সেই মানুষের পৃথিবী বলতে কিছু নেই। তারা শুধু এটাই মনে মনে আল্লাহকে খুঁজে আর এক মুঠো ভাত খাওয়ার আশা করে, আর কিছু নেই। এক পরিবারের ৪-৪টা মানুষ অন্ধ। আর সবাই কিন্তু এই যে ২টা বাচ্চা অবশেষে ভালো হয়েছে এবং মা এখানে বসে আছেন এবং এখানে বাবা বসে আছেন। আমরা এখন ওনাদের মায়ের সাথে একটু কথা বলবো। তুমি একটু ওদিকে সরো। হুম, আপনি একটু সামনে আসেন। তুমি একটু সরো ওদিকে। হুম। তা আপনার আপনার কয়টা বাচ্চা অন্ধ? ৩ জন বাচ্চা অন্ধ, আমি একজন ৪ জন। আপনি সহ ৪ জন। জি, আপনিও জন্ম থেকে অন্ধ। জি আমি জন্ম থেকে অন্ধ। তা আপনার মানে বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি আপনাদের কোন জায়গায়? দেশের বাড়ি সুনামগঞ্জে। সুনামগঞ্জ। সিলেট শহরে কতদিন থেকে আছেন? ৩০ বছর হয়েছে। ৩০ বছর থেকে এখানেই। মানে আপনার এই বাচ্চাদের জন্মই এখানে। জিও, এখানে কি আপনাদের নিজের বাড়িঘর আছে? জি না। থাকেন কিভাবে? ভাড়া দিয়া থাকি। ভাড়া ঠাড়া দিয়া থাকেন? জিও, তো ভাড়া দিয়ে এখন তো আসলে নরমাল ঘর পাওয়াও যায় না। এখন জি না। ভাড়া কত টাকা দিতে হয় আপনাদের এই ঘরে? ভাড়া দেই, এই ঘরের ভাড়া দেই ৩৬০০ টাকা। ৩৬০০ টাকার মাঝে এখন মনে করুন ৪-৫ মাসের ভাড়াই জমে গেছে। ৪-৫ মাসের ভাড়াই জমে গেছে। জি। মালিক আয়, টাকার লাগি টাকা দিতাম পারি না। মালিক কয়, বাড়িতে আপনাদের মানে এ, ঘরদোর নেই? জি না, বাড়িতেও নেই? জি না। এখন আপনার পরিবার মানে কিভাবে চলে? আপনাদেরকে তো আল্লাহ মানে কিভাবে চলে? সাহায্য দিলে চলে নাকি? সাহায্য দিলে চলে। আপনিও লাইফ কইরা দিছেন বাবা, এই লাইফের উছিলায় অতদিন চলছি, খাইছি। এখন তো মেয়েও অসুস্থ, মেয়ের বাপও অসুস্থ। যে নিজেও তারার চিন্তায় অসুস্থ হইয়া যাইগা। যে এই মেয়েটার অপারেশনের কথা হইনা আমার মনে হয় আজকে ১৫ দিন ধরে আমার ঘুম নিদ্রা কিচ্ছু নাই বাজান। মেয়েটার কি মানে তার কি হয়েছে? মানে যে তার দাঁতের নাহের সমস্যা? দাঁতের সমস্যা, নাকের টিউমার। যে অপারেশনের কথা শুনছি পরে থেকে যে আমার মেয়েটা বাঁচবো কি মরবো। মেয়েও কান্দে, আমিও কান্দি। কিন্তু আমি কাউরে কইতে পারি না।
আর এই পিচ্ছি পিচ্ছি বাচ্চারা তো মনে করেন তার আর কাপড় আছে, শীতের কাপড় আছে, ভাত খাওয়া আছে, তরকারি। এর মাঝে মজা কত কিছু খুঁজে আমাটে বাবা আমি দিতামই পারি না। আমি বলতেই পারি না। তারা কুদাইয়া গাইলাইয়া মাইরা আমি তাড়াইয়া দেই। মানে খুবই কষ্টে আছে জি, দাদা। খুবই কষ্ট আছে। এখন কি দরকার আপনাদের? এখন বাবা আল্লাহর ওয়াস্তে আপনার কাছে আমি সাহায্য চাই। আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য দিবেন। আপনার লাগি দিন দুনিয়া আখিরাত তো আল্লাহ আপনারা শান্তি করবো বা ফজরের নামাজ তাহাজ্জুদ নামাজ পইড়া আপনার লাগি ৫ ওয়াক্ত নামাজ পইড়া দোয়া করমু। যে আল্লাহ যে আপনার দিন দুনিয়া আখিরাতে বড় যাজা দান করে। বাচ্চার বাপ অসুস্থ মনে করেন এই দিন আত্মটাই না ইচ্ছা জাগা কান্দি যে আমরা তো আর দুনিয়াতে কেউ নাই। আমারও নয়ন নাই, বাচ্চাদেরও নয়ন নাই। আমরা খেয়ে চাইবো খেয়ে দেখবো। এই যে দেখেন, এই যে মেয়েটাও কান্না করছে, মাও কান্না করছে, আর বাচ্চাগুলো ফেরেস্তা বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো দিকে একটিবার তাকান, দেখেন কত সুন্দর বাচ্চাগুলো। কিন্তু আজকে তাদের ভাই অন্ধ, তাদের বাবা কাজ করতে পারছে না, মেয়েটা অন্ধ, এই আরেকটা বোন অন্ধ, কিন্তু এদের কি সকাল্লাদ নাই? এই যে বাচ্চারা, যাদের বাচ্চা আছে একটিবার তাকান বা আপনার বাচ্চার দিকে আর এই বাচ্চার দিকে। আমাদের যাদের বাচ্চা আছে আমরা জানি, বাচ্চারা ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে কি বলে, বাবা মজা নিয়ে এসো। কিন্তু এই বাচ্চাগুলোর হাতে কে মজা দিবে? এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? এই যে অন্ধ মা, তাদের বিঠে নেই, ঘর নেই, এবং বর্তমানে সিলেটের আশপাশ এলাকায় কলোনি পাওয়া যায় না। ১,০০০-১৫০০ টাকায় কোনো ঘর ভাড়াই নেই। কিন্তু তারা নিরুপায় হয়ে থাকতে হবে, গাছতলায় তো আর যেতে পারবে না। হয়তো ঘর না পাওয়ার কারণে এখানে ৩৫০০ টাকা ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। কিন্তু ৪-৪টি মাসের ভাড়া আটকে গেছে। দেশের যে অবস্থা, নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতি, খাবার-দাবার সব মিলিয়ে খুবই কষ্টে আছে তারা। আজকে তারা কান্না করছেন, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাচ্ছেন। আমরা এর আগে প্রায় ৩ বছর আগে লাইভ দিয়েছিলাম। আপনারা কিছু সাহায্য সহযোগিতা করেছেন, তারা আপনার জন্য দোয়া করেছে। ভাই, এই পরিবারকে সাহায্য করার নিয়ত করলে আল্লাহ কবুল করবেন। অন্ধ পরিবারের পাশে আল্লাহ রাসূল, আল্লাহ যে মানুষগুলোকে সাহায্য করার নির্দেশ করেছেন, তার মধ্যে এই পরিবারটা সবার আগে আপনাকে রাখতে হবে। আপনাদের বিপদ আসছে, বিপদের জন্য আপনি মানত করেছেন, এই পরিবারকে দিয়ে দেন। আপনারা ফিতরা জাকাত অনেকেই করেন, এই পরিবারকে দেন। নাম্বার তো আমরা সরাসরি দিয়েছি, আবারও নাম্বারটি বলছি, যে ভাই বন্ধুরা দিবেন, মোবাইলটা হাতে নিয়ে নাম্বারটা তুলেন, আপনারা একটু সরাসরি তাদেরকে কল দিয়ে সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। আমরা সেই প্রত্যাশা রাখছি। তোমাদের নাম্বারটা আবার বললাম, তুমি একটু ওদিকে সরে আসো। বলো। 01776 01776 38 38 27 27 08। 08। আচ্ছা, এটা হচ্ছে নাসিমা। একটা কথা সে বলেছে, আপনারা হয়তো শুনেছেন, যে পেটের দায়ে এই ছোট ছোট ভাই বোনদের বাঁচানোর জন্য সে পরিবারের বড় হয়ে হাল ধরেছে। আর সে তো কাজ করতে পারবে না, কারো বাসায় গিয়ে জিয়ের কাজ, বাসন মাজার কাজ, এগুলো করতে পারবে না। সে অন্ধ, কেউ নিবে না। নিরুপায় হয়ে সে গান করে, বাউল গান। এবং বাউল গানে সে যায় যেখানে, ৩৬০ অলিয়ার এখানে যায়, সেখানেও সে সঠিকভাবে মূল্যায়ন পাচ্ছে না। তার ২টা সিরিয়াল থাকলে একটা তাকে দেয়, কারণ একটু বলেছে সে যে সে তো অন্ধ মানুষ, নাচতে পারে না, মানুষের সাথে সে হেসে কথা বলতে পারে না। কারণ দুনিয়াটা এমনভাবে চলে গেছে যে মানুষ হাসতে পারে, কথা বলতে পারে, ভাব নিতে পারে, ছেলেদের সাথে পুরুষদের সাথে। কিছু কিছু মানুষ আসে, এই মানুষগুলো এই মহিলার পাশে দাঁড়ায়। কিন্তু সে অন্ধ হিসাবে সে এখান থেকে গাড়ি ভাড়া দিয়ে গেল, ২০০-৩০০ টাকা তার ভাড়া যায় আপ ডাউন। সারা রাত গান করলো, একটি গান করে ৪00-৫০০ টাকা পেল। তো ২০০-৩০০ টাকা ভাড়া গেল, ২০০ টাকা সে পেল। এই ২০০ টাকায় কি পরিবার চলে? সপ্তাহে একদিন যদি যায়। আর গত কয়েক সপ্তাহ থেকে তো সে যেতেই পারছে না, অসুস্থ হয়ে পড়েছে। তো আমরা একটু কথা বলি তার বাবার সাথে। তার আগে আমরা আপনাদেরকে বলবো যে মা যে কথাগুলো বলেছেন, যে আল্লাহ আপনাদেরকে যা যা দিবে, যে লিল্লাহ জাকাত দিলে আল্লাহ তাআলা ভালো রাখে। আপনাদের মা বাবা মরে গেছেন, তারাও সবের অংশীদার, আপনিও সবের অংশীদার। এই টাকাগুলো আপনার বিফলে যাবে না। একে ৭০ পাওয়া যায়, এবং ১ টাকা দিলে আপনি ৭০ টাকার মালিক হবেন। দুনিয়াতে সম্মানী, আখেরাতে সম্মানী হবেন। তাই আসুন, আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা অনেক সাহায্য করেছেন, ইনশাআল্লাহ আজও সাহায্য করবেন। ভিডিওটি শেয়ার করবেন। আর সরাসরি আজকে ৭ অক্টোবর সুনামগঞ্জ নান্দনিক সংলাপ সিলেটের ম্যাগাজিনে আপনারা যারা আছেন, আমার ভাই বন্ধুরা, আমার অনেক বোনেরা আছেন, আপনারা সাহায্য করেন। আমরা একটা কথাই বলি, আমরা আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইবার কথা বলি, সাহায্য চাই এবং বলে দেই যে এখান থেকে চলে যাওয়ার পর, বিশেষ করে আমার সাথে আরও যে ২টি চ্যানেল আছেন, আপনারা দয়া করে আপনারা এখান থেকে চলে যাওয়ার পর এই পরিবারকে সাহায্য দেওয়ার জন্য কারো সাথে যোগাযোগ করবেন না।
আমার সাথেও করবেন না, তাদের সাথেও করবেন না। নাম্বার দিয়েছি, ঠিকানা দিয়েছি, সরাসরি আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট শহরতলি বালুচর এলাকায়। আপনার আপনার নামটা কি? আমার নাম মোশাররফ আলী। মোশাররফ আলী। জি। আচ্ছা, আচ্ছা। আপনি কি করেন? আমি কিছু কাজ বাজ করে এখন বৃদ্ধ মানুষ কিছু করতে পারি না, শরীর দুর্বল, প্রেশার আছে, ভাই বাচ্চা লিয়া এ হপ্তাহ গায়ে 3 অক্টোবর গ্রাম ভাড়া 5 মাসে আটকে দিয়েছে, কোনো যেতে পারি না। এখন তো আমার কথা নাই আর বলার কিছু নাই। আমার বাচ্চা কাচ্চা মেয়েটা বন্ধ, রোগ আছে শরীরে, দাঁত বাচ্চা মতো 70 লাগে। 70,000 লাগে। এখন মানে কিভাবে চলতেছেন? মানে এই যে তো খাই আর না খাইয়া চলতাম, আজকে তো বিকালেও কানে নাই। মানে বিকালের খানিও নাই। জি না। তখন আপনারা একটু সাহায্য করবো, একটু জুড়ে বলেন। একটু সাহায্য আপনারা করবো। আল্লাহ রাস্তে বাচ্চা কাছে চলতে পারি, ঘর বানাইতে পারি। আপনারা আপনার শরীর অসুস্থ? শরীরে অসুস্থ, আমার আজকে কয়েক মাস ধরে হাই প্রেশার। আমি দেখুন মানে এমনি এলাকা থেকে সাহায্য সহযোগিতা পাওয়া যায়? জি না, যার মনে হয় 10 টাকা 20 টাকা 50 টাকা দিলে হয় না, নেই নেই। এ তো আর খেতে পারবো নয়, আমরা নাই, ওগুলো কেউ নেই আর। আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে ধনী? জি না, দেওয়ার মতো কেউ আছে? জি না, একটু জুড়ে বলবেন। কেউ নাই আমার। গেছিলাম বাজারে ওষুধ দিলে, ওষুধ দেখো বাকি দিছে না, ওয়াইসি করে এই গাড়ি মানে ওষুধ বাকি নিয়ে আসার জন্য টাকা পয়সা নাই? নাই, না করে নাই, ওইটা নেই। ওইলাম তো কেউ দেখলাম তো, আমি ওইলাম খালি বাজাতে করে কিছু আনছে, খালি হয়েছে। এখন তা খাওয়ার মতো আমার সহ্য নেই। বাচ্চা নেই। বয়স্ক বাবা চোখের জলে ভাসছেন। প্রত্যেকটা মানুষের চোখের জল ঝরছে। আপনারা সবাই মিলে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। তাদের চিকিৎসার জন্য, অসুস্থর জন্য টাকার প্রয়োজন। এই যে মেয়েটা, অন্ধ মেয়েটা, তার নাকের ভিতরে টিউমার লক্ষণ, তার নাকে একটা অপারেশন এবং তার দাঁতের সমস্যা। সেই দাঁতে একটা অপারেশন, 2টা অপারেশনে লাগে প্রায় 50 থেকে 60,000 টাকার প্রয়োজন আছে। তা আপনারা যদি একটু একটু করে সাহায্য করেন ভাই, এই টাকাটাই কিন্তু কাল কিয়ামতেই আপনার আমলনামায় থাকবে। আপনি এই পৃথিবীতে যত কিছু করেন না কেন, কোনো কিছুই কিন্তু আপনার সাথে যাবে না। শুধু যাবে এই যে মানুষের কল্যাণে কাজ করলেন, নামাজ, রোজা, ইবাদতবন্দি করলেন, এগুলোই যাবে। আর সবকিছু যাবে আপনার দুচোখে নেওয়ার জন্য সাক্ষী হয়ে। আপনি আপনার টাকাগুলো রং তামাশায় ব্যয় করছেন। আপনি একটা গানের প্রোগ্রাম করছেন, আপনি নাচের প্রোগ্রাম করছেন, আপনি রং তামাশার জন্য মোবাইল কিনছেন, বিভিন্নভাবে আপনার টাকাগুলো খরচ করছেন। এগুলো কিছুই যাবে না আপনার আমল হয়ে। আপনার এগুলো যাবে আপনার সাথে আপনাকে দুচোখে দেওয়ার জন্য। তাই এই যে ভালো কাজগুলো, সবের কাজগুলো যেগুলো, সেগুলো যেন আমরা করতে পারি। মানুষ হিসাবে আমরা ভুল করতে পারি। কিন্তু এর সাথে যদি ভালো কিছু কাজ না থাকে, তাহলে মরার পরে কি করে বলবো যে, "আল্লাহ, কিছুটা হয়তো ভালো কাজ করেছি।" এই পরিবারের সাথে আপনারা সম্পর্ক রাখেন। কাল মরার পরে আল্লাহ বলবেন, "কোন পরিবারের সাথে তোমার সম্পর্ক ছিল?" হয়তোবা এই কথা বলতে পারবেন যে, "আল্লাহ, একটি অন্ধ পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল। সেই পরিবারটাকে আমি সহযোগিতা করেছি। এই পরিবারের উছিলায় আমাকে মাফ করে দাও।" এই অন্ধ পরিবারটার উছিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন নিঃসন্দেহে। তাই আল্লাহ বলেছেন, আপনি পৃথিবীতে থাকা অবস্থায় এমন মানুষের সাথে সম্পর্ক গড়ো, যেটা মরার পরেও বলতে পারেন যে কোন কোন মানুষের সাথে তোমার সম্পর্ক ছিল। তো যদি বলেন সেদিন যে, আল্লাহ, একটি অন্ধ পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল, সেই জন্য এই পরিবারের মানুষের জন্য আপনি জান্নাতি হতে পারেন। নিঃসন্দেহে এখানে কোনো ভুল নেই। আপনি যদি ভালো একজন আলিমের সাথে সম্পর্ক থাকে, সেদিন একজন আলিমের সাথে সম্পর্ক থাকার কারণেও আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। তাই আমরা মরব যদি বিশ্বাস করি, আমরা যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, আমরা যদি পবিত্র কোরআন শরীফ বিশ্বাস করি, আমরা করতেই হবে এক আল্লাহ লা শরিক, যার কোনো শরিক নেই। এই তামাম পৃথিবী, ইহকাল পরকাল সব কালের মালিক এক আল্লাহ। আমার প্রিয় আমার প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যার উম্মত এবং আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে হুকুম করেছেন, সেই হুকুমের ভিতরে থাকতে হবে। সেই হুকুমের ভিতরে থেকেই কিন্তু আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি। তাই এই পৃথিবীর কথা চিন্তা না করে আসুন আমরা সবাই মিলে চিন্তা করি পরকালের। পরকালে আমরা জান্নাতে যাব, সারাটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিব। সেদিন মরার পরে যদি বলেন আবার পৃথিবীতে যাবেন, আবার পৃথিবীতে এসে কাজ করবেন, দুজকে অত কষ্ট, সেদিন আর কাজ হবে না। তাই আমরা সবাই যাব একে একে। কেউ বাচ্চা রেখে যাব, কেউ পরিবারের সদস্য রেখে যাব, কেউ আগে যাব,
কেউ পিছিয়ে যাব। আমরা সর্বদা প্রস্তুত। আমাদের দম বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। আজরাইল আমাদের চোখের সামনে এখনও আসতে পারে, পরেও আসতে পারে, ২০ বছর ৫০ বছর পরেও আসতে পারে। তাই সবসময় কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা জিম্মি। আল্লাহ তাআলা বলেছেন, আমি যখন ডাক দিব তখনই তুমি আসতে বাধ্য। তাই আসার আগে যখন সুস্থ আছি, ভালো আছি, এই মুহূর্তে কথা বলছি, জ্ঞান আছে, বুদ্ধি আছে, সেগুলো আমরা কাজে লাগাই। দিনের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, নামাজ রোজা পড়ি, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করি, আর অসহায় পরিবারের পাশে দাঁড়াই। পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ করি। আজকে যে ভিডিওটি করেছি সিলেটের বালুচর এলাকা থেকে সরাসরি নাম্বার দিয়েছি। আপনারা যারা আছেন আমাদের সাথে, অনুরোধ করব, আপনার তৌফিক নেই, ভিডিওটি শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে কোনো পরিবার, কোনো ভাই, কোনো বোন এই পরিবারের পাশে দাঁড়াবে, আপনিও সবের অংশীদার হতে পারেন। অনুরোধ করব, আপনার তৌফিক আছে, আপনি দিচ্ছেন না, ভিডিওটি দেখছেন, দয়া করে শয়তানকে ধাক্কা দেন, লাত্তি দেন, লাত্তি মারেন, শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসেন। আপনার লক্ষ লক্ষ টাকা আছে, ইনকাম আছে, এই পরিবারের পাশে দাঁড়ালে আপনার টাকা কমবে না। প্রবাসে আমার অনেক ভাই বোনেরা আছেন, প্রতি মাসে মাসে যদি এই পরিবারকে ৫,০০০ টাকা করে দেন, ১০,০০০ টাকা করে দেন, তাহলে আপনার কমবে না। আমি এখানে ঢোকার পরেই ছিল মাগরিবের আজান। আর আমি এসে দেখলাম আমার এই মা এখানে বসে বসে এই পালঙ্কে বসে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাদের তো আর কোনো কাজ নেই, নামাজ পড়া আর কেউ সাহায্য করলে বাচ্চাটা খাওয়া। তো এই পরিবারকে যদি সাহায্য করেন, এই সাহায্যের টাকা খেয়ে বেঁচে থাকবে, কাপড় পরবে। এই যে বাচ্চাগুলো শীতের কাপড় নেই, কি শীত গত কয়েকদিন থেকে পড়েছে, আমরা লাইভ দিয়েছি, দেখেছেন, প্রচুর শীত, প্রচণ্ড শীত। এই শীতের মধ্যে এই যে ছোট ছোট বাচ্চাগুলো, তাদের কোনো খাবার নেই, কাপড় নেই, তারা কি পরবে, কিভাবে থাকবে তারা? এত কষ্টে আছে এই পরিবারটা। তাই আমি আমির শাহ সাগরের ডাকে আপনারা অনেক সাহায্য করেছেন। আজকে এই পরিবারের জন্য আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইবো, আপনারা সাহায্য দেন, এই পরিবারের পাশে দাঁড়ান। এই পরিবারের বাচ্চাগুলো যেন শীতের কাপড় কিনতে পারে। আমি অনুরোধ করব, যদি কোনো ভাই ভালো কিছু কাপড় এই পরিবারের জন্য নিয়ে আসতে চান, খাবার নিয়ে আসতে চান, তাদের নম্বরে যোগাযোগ করবেন সরাসরি। সিলেটের বালুচর এলাকায়, বালুচর বাজারের পাশেই তাদের বাসা। আপনারা সরাসরি এসে দেখে দিয়ে যাবেন। অথবা কোনো বোন যদি নিয়ত করেন, কোনো ভাই যদি প্রবাস থেকে নিয়ত করেন যে মাসে টাকা ইনকাম করছি, সেই ইনকামের টাকা থেকে, পরিশ্রমের টাকা থেকে আল্লাহর নামে, আল্লাহর ওয়াস্তে কিছু টাকা এই পরিবারকে দেব, এটা আল্লাহ কবুল করবেন। নিঃসন্দেহে আপনার বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। তাই আসুন সবাই মিলে আমরা শপথ করি, মানুষের কল্যাণে কাজ করি, শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসি, পরকালের জন্য কিছু করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ মেনে চলি। সেটাই হোক আমাদের লক্ষ্য, সেটাই হোক আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, নাম্বারটি আমরা আবারও দিচ্ছি। হ্যাঁ, নাসিমা, নাম্বারটি বলো। 01776 01776 38 38 27 27 08 08। হ্যাঁ, আবারও বলো। 01776 01776 38 38 27 27 08 08। এটা বিকাশ আছে? জি, বিকাশ আছে। পার্সোনাল বিকাশ নাম্বার। আচ্ছা, দর্শক যারা আছে আমরা শেষ করে নিব, তুমি একটু বলে দাও তাদেরকে আবার। তোমার মতো অনেক মেয়েরা দেখছেন, অনেকেই দেখছেন, বলো। আমি আসলে কি বলবো, বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। তারপরও আপনাদের কাছে বলবো যে আমাদেরকে একটু সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর কি বলবো, আসলে আমার ভিতর থেকে কোনো কথা আসছে না। আমরা সকলের জন্য দোয়া করব, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু তোমার আলাইকুম। অপারেশনের জন্য তো অনেক টাকা লাগে, এটা হ্যাঁ, এটা তো আমি আগেই বলেছি, অনেক হ্যাঁ। টাকার দরকার। আপনারা সহযোগিতা করলে আমি চেষ্টা করব অপারেশনটা করার। তোমার নাম কি? তোমার নাম? আমার নাম মারিয়া। সোজা হও। তোমার বোন কি চোখে দেখে না? জি না। তোমার ভাই দেখে? জি না। তাইলে তোমার মা দেখে? জি না। তুমি দেখো? জি হয়। তোমার আম্মারে দেখে কষ্ট হয়, তোমার আম্মার চোখে দেখে না? জি। তোমার কষ্ট লাগে না তোমার আম্মাদের চোখে দেখে না? মুখ দিয়ে বলো। জি হয়। কষ্ট লাগে? তোমার আম্মা তোমাকে নিয়ে কোথাও ঘোরাতে যেতে পারে না? মুখ দিয়ে বলো। জি না। তো তোমার কষ্ট হয় না তাদের দেখে? জি হয়। কষ্ট হয়, তুমি কান্না করো। তো এখন তুমি তুমি কি চাইবা? তোমার যারা দেখছে তোমাকে, তুমি বলো, তুমি কিতা চাও? খাও, তারা কিছু খাও, কিতা চাও বলো। তোমার শীতের কাপড় লাগবে না? হ্যাঁ, জি হয়। শীতের কাপড় লাগবে, জুড়ে বলো। জি হয়। তোমার জ্যাকেট আছে? মুখ দিয়ে বলো। জি না। শীতের কাপড় নাই? জি না। তোমার শীতের কাপড় লাগবে। তোমার বোন কি অসুস্থ? জি হয়। অসুস্থ? এ কি তোমার বোন? জি হয়। তোমার তাই পারোনি তুমি? খাও, তোমার নাম কি তা? মাইসা। মাইশা।
তো তোমার বয়স কত? হ্যাঁ বয়স কতদিন হয়েছে তোমার? 3 বছর মাশাআল্লাহ 3 বছর হয়ে গেছেন তোমার। আচ্ছা, তোমার এখন কিতার দরকার? মজার দরকার নেই। ওদিকে তাকাও, তোমার আঙ্কেলটা দেখো, তোমার মজা দিবা দেখো না, বাঁচাও বাঁচাও। কও আঙ্কেল যদি আমরা টেকা দেবো মজা খাইতাম, কও আঙ্কেল আমাদের টাকা দেব কও মজা খাইতাম। মজা হইতাম তোমার কও কও আমার বোন নন্দ আমার আম্মু নন্দ, কও বোনের নাম মন্দ কও আমরা দোয়া করবো না, কও আমরা তো এখন আবার সায়া কও আঙ্কেলের বাড়ি সায়া কও, আঙ্কেল আন্টির বাড়ি সায়া কও, কও দোয়া করবো না। আমরা তো এখন নেই তুমি মজা খাইতাই নি? হুম, বেশি বেশি মজা খাইতাই, মুখ দিয়ে কও না বেশি বেশি খাইতাই। হয়, কও আমরা দোয়া করবো। আমরা তো এখন নেই হয়, তুমি কও তোমার আঙ্কেল আন্টি দেখো, কও ঠেকা দিবার লাগে, কও কও আমরা দোয়া করবো। আমরা তো এখন আমরা টাকা দিয়ে আমরা মজা হইতাম ভাত খাইতাই না? জি হয়। কও ভাত খাইতাম মজা খাইতাম, তারপর আমরা আমার আমরা বোন ভাত অসুস্থ। আমরা ভাত খাইতাম আমরা মজা হইতাম আমার বোন অসুস্থ আমার বাবা অসুস্থ আমার বোন অসুস্থ আমার মা অসুস্থ মা অসুস্থ, চোখে দেখেন না। জি না সর্বশেষ ফেরেশতা বাচ্চাগুলোর কথা শুনলাম। এই যে ছোট্ট একটি বাচ্চা কত চটচট করে কথা বলছে, কিন্তু তার মা অন্ধ, ভাই অন্ধ, বোন অন্ধ, ঠিকমতো মজা পাচ্ছে না, খাবার পাচ্ছে না, কষ্ট করছে। এই ফেরেশতা দুটা বাচ্চার দিকে তাকিয়ে আসতে আল্লাহ আস্তে সাহায্য করুন। আমি মনে করি এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু ফেরেশতার মতো নিষ্পাপ। এই দুটি বাচ্চা মাসুম ফেরেশতা নিষ্পাপ, এই অন্ধ মানুষগুলো নিষ্পাপ। আমি বিশ্বাস করি, আমার অন্তরের এটা বিশ্বাস, এই পরিবারের পাশে আপনারা যারা দাঁড়াবেন, আপনাদের সহযোগিতা বিফলে যাবে না। আল্লাহ আপনাকে একে 70 দিবেন, দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন, আপনার বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবেন। তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মাসুম ফেরেশতা অন্ধ মানুষের দিকে তাকিয়ে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইব। যেটা আগে বলেছিলাম, এই মানুষগুলোকে আল্লাহ এত পছন্দ করেন। আপনি যদি কোনো গাড়িতে থাকেন আর এই মানুষগুলো গাড়িতে থাকে, তাহলে গাড়ির দুর্ঘটনা হবে না। আমার বিশ্বাস এই মানুষের জন্য আপনি বেঁচে যেতে পারেন, কারণ এই মানুষগুলো নিষ্পাপ, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা মায়া করে আদর করে তাদেরকে অন্ধ দিয়েছেন। আগে যেটা বলেছিলাম, আল্লাহর কাছে কি চোখের আলোর এত কমতি ছিল? কমতি ছিল? যেই দুনিয়ার মালিক, সব কিছুর মালিক, কমতি ছিল না। কিন্তু আপনাকে আমাকেই পরীক্ষা করার জন্য গরিব অসহায় করে দিয়েছেন। তাদের বাড়ি সুনামগঞ্জে, কিন্তু এখানে কোনোভাবে না কোনোভাবেই হয়তো ভিক্ষা ছিক্ষা নেওয়ার জন্য শহরে আসছিলেন এবং শহরে থেকেই গেছেন, গ্রামের বাড়িটুকুও নেই। এখন তারা কি করে যুগের পর যুগ থাকবে বাড়ি ছাড়া, ঘর ছাড়া? আর কতদিন ঘর ভাড়া দিবে? এই যে মালিক 4-5 মাসের ভাড়া পাবে, কোনো ভাই পারলেই ভাড়াটা মিটিয়ে দিবেন। 4-5 মাসে কত নয় 15,000 টাকা আসতে পারে। তারপর দিবেন, কোনো ভাই কোনো ফ্যামিলি যদি পারেন প্রতি মাসে মাসে এদের পাশে দাঁড়াবেন। এই বোনটির চিকিৎসার জন্য যে যেভাবে পারেন, অনেক পরিবার আছেন আপনারা এককভাবে 50,000 টাকা 70 টাকা দিয়ে দিয়েছেন। আমি আমিষের সাগরের ডাকে যদি পারেন তাহলে এই পরিবারটাকে দিবেন। আপনাদের টাকা পয়সা অনেক আছে, কত দিকে যাচ্ছে, কিন্তু একটি পরিবারকে দিলে তো এগুলা বিফলে যাবে না। এগুলো আপনারা পরকালে আল্লাহ তাআলার ব্যাংকে রাখলেন। আল্লাহ বলেছেন, মানুষ কি বলে? সাহায্য যখন চায় বলে, আল্লাহর ওয়াস্তে আমাকে দান করো, আমাকে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও। এটা তো সরাসরি আল্লাহ খেয়েছেন, এই মানুষগুলো খায় নাই। এটা সরাসরি আল্লাহ খেয়েছেন। এখানে আলিমুল্লামারা অনেক সময় ওয়াজ করেন, আপনারা শুনেন, যে আল্লাহ কোনো মানুষকে জিজ্ঞেস করবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দওনি। যাকে টাকাওয়ালা করেছেন, ধনী করেছেন, তো সেই বন্দা জিজ্ঞেস করবে যে আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, তুমি ক্ষুধার্ত কিভাবে ছিলে? তো আল্লাহ বলবেন যে গরিব মানুষের সাথে আমি ছিলাম এবং গরিবদের দিয়েছিলাম আমি মায়া করে, তুমি তাদেরকে খাবার দওনি, সেদিন আমার ক্ষুধা মিটেনি। তো গরিবের মধ্যে আল্লাহ বিরাজ করেন, আপনার মধ্যেও করেন, সবার মধ্যে করেন, কিন্তু গরিবদেরকে আল্লাহ পছন্দ করেন, কারণ এরা সব সময় কষ্টে থাকে, আর কষ্টে থাকে বিধায় এরা সবসময় আল্লাহকেই ডাকে। তাই আপনার টাকা পাওয়ার পরে এরা খুশি হবে, এরা দোয়া করা লাগবে না, আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই পরিবারের পাশে থাকার। আমাদের কথায় ভাষায় ভুল যদি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাদক টু সুনামগঞ্জ পেজ থেকে আমাদের সাথে রয়েছেন ফয়সাল আহমদ, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর, এবং নান্দনিক সংলাপ রয়েছে আমাদের সাথে। আপনারা যারা আছেন আমাদের পেজগুলো লাইক ফলো করে অবশ্যই সহযোগিতা করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। মানুষের কল্যাণে আমরা যেন কাজ করতে পারি, আমাদের ইমানি শক্তি যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন প্রত্যেককে, সেই প্রার্থনা রেখেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।